লিটন দাস আরব আমিরাতে 2টি এবং পাকিস্তানে 5টি টি-20, মোট 7টি টি-20-র জন্য ন্যাশনাল টিম নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হয়েছে তার নাম। এবং পাশাপাশি ক্রিকেট অফিসের চেয়ারম্যান ফাহিম সাহেব, নাজমুল আবেদিন ফাহিম এবং চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু সাহেব, তারা মোটামুটিভাবে একটা ইঙ্গিত দিলেন যে 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটাকে সামনে রেখেই তারা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে, দ্যাট ইজ একটা লেন্দি প্রসেসে লিটন দাসকে ক্যাপ্টেন করেছেন এবং লিটন দাসই হয়তোবা 2026-এর টি-20 ওয়ার্ল্ড। লিটন দাস আরব আমিরাতে 2টি এবং পাকিস্তানে 5টি টি-20, মোট 7টি টি-20-র জন্য ন্যাশনাল টিম নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষিত হয়েছে তার নাম। এবং পাশাপাশি ক্রিকেট অফিসের চেয়ারম্যান ফাহিম সাহেব, নাজমুল আবেদিন ফাহিম এবং চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু সাহেব, তারা মোটামুটিভাবে একটা ইঙ্গিত দিলেন যে 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটাকে সামনে রেখেই তারা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে, দ্যাট ইজ একটা লেন্দি প্রসেসে লিটন দাসকে ক্যাপ্টেন করেছেন এবং লিটন দাসই হয়তোবা 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করবেন। এবং তার সঙ্গে ডেপুটি রাখা হয়েছে শেখ মেহেদিকে, অফ স্পিনিং অলরাউন্ডার। এবং প্রশ্ন উঠেছিল তাকে কেন করা হলো, তো চিফ সিলেক্টর ব্যাখ্যা দিয়েছেন যে টি-20 ফরম্যাটে শেখ মাহাদি বাংলাদেশের অত্যন্ত একজন কার্যকর ক্রিকেটার এবং সফল পারফর্মার। তার পারফরম্যান্স, কার্যকারিতা বিচার বিবেচনা করে যেহেতু তিনি দলে মোটামুটি তার অবস্থান নিশ্চিত, তাই তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। তবে গাজী আশরাফ হোসেন লিপু এটাও বলেছে যে আগামীতে 2-1টা সিরিজে তারা আরও 2-1জনকে সহ-অধিনায়ক হিসেবে যাচাই বাছাই করে দেখবেন। তারপরে ওয়ার্ল্ড কাপে লিটনের ভাইস ক্যাপ্টেন কাকে করা যায়, লিটনকে ক্যাপ্টেন রেখে কাকে সহ-অধিনায়ক করা যায় সেটা চিন্তা ভাবনা করবে। এটা এই পর্যন্ত মোটামুটিভাবে ঠিকই ছিল, বাট মেহেদী হাসান মিরাজ দলে নেই, আফিফ হোসেন ধ্রুব ফর্মে নেই, এটা ঠিক আছে। আর রিপন মণ্ডলকেও সে অর্থে কোনো ম্যাচ না খেলিয়ে নেওয়া হয়নি। তাসকিন দলে নেই, এটা একটা বড় কারণ হচ্ছে তার চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে গেছেন, কাজে তিনি হি ইজ নট ফিট। কাজে তাসকিনকে ড্রপ বা বাদ বলা যাবে না, তাসকিন ইনজুরিজনিত কারণে নেই। এখন একমাত্র আলোচনার বিষয়বস্তু হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ফর্মার টি-20 ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে দলে রাখা হয়েছে। ব্যাখ্যা এসছে চিফ সিলেক্টরের কাছ থেকে যে তার এক্সপেরিয়েন্সটাকে তারা বিবেচনা করেছেন। এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার কিন্তু মেহেদী হাসান মিরাজও, এবং তিনি অলরাউন্ডার, তারও কার্যকারিতা আছে। মিরাজের বেলায় অভিজ্ঞতাটাকে সে অর্থে বিবেচনা করা হলো কি না সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শুধু মিরাজ না, এবারের প্রিমিয়ার লিগে হোক তা 50 ওভারের ফরম্যাটে খুব ভালো ক্রিকেট খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ট্রেমেন্ডাস খেলে প্রায় 550-র ওপরে রান করেছেন। 30টি উইকেট সংগ্রহকারী নুরুল হাসান সোহান, তার দল সুপার লিগে খেলতে পারেনি কিন্তু ট্রেমেন্ডাস পারফর্ম করেছেন, তারাও কিন্তু বিবেচনায় আসেননি। অর্থাৎ একই বিবেচনায় দুরকম অবস্থান নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের। সেটা হলো অভিজ্ঞতার দোহাই দিয়ে বেঁচে গেলেন বা পার পেয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি পারফর্ম করেও বিবেচিত হলেন না মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতরা। এটা আসলে প্রশ্ন থেকেই গেল। এটার ব্যাখ্যা নানাভাবে চিফ সিলেক্টর দিয়েছেন, বলেছেন তারা নিউজিল্যান্ডের এর সঙ্গে 3জনই আছেন। আমরা জানি আগামী 2-1 দিনের মধ্যেই নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে সিলেটে, সেখানে নুরুল হাসান সোহান উইল লিড বাংলাদেশ এ টিম, মোসাদ্দেক হোসেন সৈকত আছেন সেখানে। কাজেই তাদের সুযোগ আছে এটা বলে চিফ সিলেক্টর, আমি বলবো যে তার একটা দায়সারা গোছের উত্তর দিয়ে তিনি শান্তর ইনক্লুশনটাকে জায়েজ প্রমাণ করলেন। কিন্তু কেন মিরাজ, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো এক্সপেরিয়েন্স পারফর্মার এবং এবারের ঢাকার প্রিমিয়ার লিগে আবারও বলে নিচ্ছি
হোক তা 50 ওভারের ক্রিকেটে, তবুও সাদা বলে তো সুপার পারফর্মাররা কেন চান্স পেলেন না, তার সদুত্তর আসলে সংবাদ সম্মেলনে মেলেনি। এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।